আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না, বললেন সিইসি। এদিকে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত। জানাবো আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার। বিএনপি জামায়াতের প্রস্তাবে ছিল নতুন সিইসির নাম। এবং সর্বশেষ জানাবো বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না বলছেন আমিনুল হক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না, বললেন সিইসি। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না, সংস্কার শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব। সিইসি বলেন, আগে একতরফা নির্বাচন করে দেশের 12টা বাজিয়েছে একটি সরকার। আমরা গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না। সামনে হয়তো অনেক বেশি চ্যালেঞ্জ আসবে, আমরা এটাকে সুযোগ হিসেবে দেখছি। তিনি আরো বলেন, আমি একটা সুন্দর টিম পেয়েছি, আমাদের দেখতে বুড়ো মনে হলেও মনের দিক থেকে অনেক তরুণ। আশা করি সফল হব। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় প্রত্যাশা পূরণে আমরা কাজ করব সর্বশক্তি দিয়ে। অবাধ সুষ্ঠু নির্বাচন করব। আমরা জীবনে কোনো ব্যর্থতা নেই, চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক কঠিন কাজ করেছি, কোনো ব্যর্থতা নেই। মানুষ এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, কারণ তারা ভোটে দিতে পারেনি। আপনারা গণমাধ্যম লিখেছেন, এখানে ভোটারদের আগ্রহ বাড়াতে বা খাস নিয়তে যে কাজ সেটা জানাতে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো, কিন্তু ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরবেন। ফলে আমরা উৎসাহিত হব, কাজের প্রতি আগ্রহ বাড়বে। নির্বাচন কখন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ করছে। গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার হওয়ার পর নির্বাচন হবে, কেননা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব আসছে। কেউ বলছেন সংসদের আসন 400 করার দরকার, কেউ সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে। কাজেই কোন পদ্ধতিতে কিভাবে নির্বাচন হবে সেই সংস্কার হলেই না সিদ্ধান্ত নিতে পারবো। আওয়ামী লীগ সহ সমমাননা দলগুলো নির্বাচন নিয়ে সিইসি বলেন, রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক চলছে আওয়ামী লীগ নিয়ে তা আগে নিরসন হোক, আমরা তারপর সিদ্ধান্ত নেব। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকার নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার? বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অব সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, অনেকেই প্রশ্ন করেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার। সাবেক এই সংসদ সদস্য বলেছেন, সাংবাদিক সহ অনেকেই প্রশ্ন করেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার। আমি বলি, এটা দেশের জনগণের ব্যাপার। যারা দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, লাশ পুড়িয়েছে, দেশের 17 বিলিয়ন মার্কিন ডলার লুট করে পাচার করেছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা হেফাজত করতে পারেনি, যারা 2006 সালের 28শে অক্টোবর লাশের উপর নৃত্য করেছে, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা 2024 সালের আগস্ট বিপ্লবের সময় প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদেরকে জনগণ চায়? তারা কি এই দেশে রাজনীতি করার যোগ্যতা রাখে? জনগণ এই হত্যাকারীদের বিচার চায়। বাংলাদেশের মাটিতেই তাদের বিচার হতে হবে। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেখানে যাবার কথা ঠিক সেখানে গিয়েছে, তবে তিনি থেমে নেই, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। জুডিশিয়াল কু আনসার কাণ্ড, গার্মেন্টস সেক্রেটারি অশান্তি, বিদ্যুৎ সেক্রেটারি ষড়যন্ত্র, পুলিশ জনপ্রশাসন সহ সর্বত্র ষড়যন্ত্র চেষ্টা করে যাচ্ছে। দেশ প্রাথমিক ছাত্র জনতা, সেনাবাহিনী কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেয়নি। তিনি আরো বলেন, দেশবাসী সজাগ আছে, আগামীতেও কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না ইনশাল্লাহ। বিগত জালেম সরকার জামায়াত শিবির বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অমানুষিক জুলুম নির্যাতন করেছে, হত্যা গুম করেছে। এ সময় ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যারা আন্দোলন করেছে তাদের একসাথে থাকতে হবে। সকল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে আওয়ামী লীগের কবর রচনা হবে ইনশাল্লাহ। মিয়া গোলাম পারওয়ার বলেন, বিগত 15 বছরে বিসিএস পরীক্ষা সহ সকল ক্ষেত্রে দুর্নীতি করে আওয়ামী লীগের ক্যাডারদের বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হয়েছে। আমরা সচিবালয়ে গেলে এখনো আওয়ামী লীগ দুর্গন্ধ পাই। দেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থানেই ফ্যাসিবাদের দোসররা বসে আছে। এদের রেখে যদি কোনো নির্বাচন দেওয়া হয়, তা তো আগের মতোই কারচুপি নির্বাচন হবে, এবং মনে রাখবে হবে আবার ফ্যাসিবাদরা তাদের মাস্টার মাইন্ড ফিরে আসার সুযোগ পাবে। তাই সকল ক্ষেত্রে সংস্কার করতে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, সংস্কার না করে যেমন নির্বাচন দেওয়া যাবে না, আবার খুব বেশি বিলম্ব করাও যাবে না, কারণ বিলম্ব করলে ফ্যাসিস্টরা ফিরে আসার পায়তারা করবে। সম্ভব হলে আগামী ডিসেম্বরের পরে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন, তবে বেশি তাড়াহুড়া করে কোনো মতে একটি নির্বাচন দিলে দেশের সকল অর্জন নষ্ট হয়ে যাবে।
অবশ্যই সংস্কার করে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি জামায়াতের প্রস্তাবে ছিল নতুন সিইসির নাম। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নাম সার্চ কমিটির কাছে শুধু বিএনপি নয়, প্রস্তাব করেছিল জামায়াত ইসলামীও। এবি পার্টি, লেবার পার্টি সহ আরও কয়েক দলের প্রস্তাবে ছিল সাবেক এই সচিবের নাম। সূত্রের খবর, দলগুলোর আলোচনায় নাসির উদ্দিনের নাম ঠিক হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা রাজনীতিতে না থাকায় তাদের প্রস্তাবে কেউ আসেনি নতুন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিতে যাওয়া সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদের নাম ছিল বিএনপির প্রস্তাবে। আর জামায়াতের প্রস্তাবে ছিল নবনিযুক্ত আরেক কমিশনার তথা সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম নাম। দল দুটির সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছিলেন যে সেনা কর্মকর্তারা তাদের একজন ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক সেনাপ্রধান জেনারেল অব ইকবাল করিম ভূঁইয়া ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। সংশ্লিষ্টরা জানান, সাবেক সেনা কর্মকর্তাদের প্রস্তাবে আবুল ফজল কমিশনার নিযুক্ত হয়েছেন। আরেক কমিশনার আব্দুর রহমানের মাওসুয়াদের নাম কোনো রাজনৈতিক দলের প্রস্তাবেই ছিল না। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দিক থেকে এসেছে সাবেক এই জেলা জজের নাম। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিইসি এবং ৪ নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিশনের অধীনেই পরবর্তী সংসদ নির্বাচন হবে। দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করবে আগামীকাল রোববার শপথ নিতে যাওয়া নাসির কমিশন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধীনে গত ৩ জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনে চরম অনিয়ম ও জালিয়াতির ঘটনায় পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। কাজী রকিব, নুরুল হুদা ও কাজী আওয়াল কমিশনকে বিতর্কিত নির্বাচনে সহযোগী মনে করা হয়। ২০১৪ সালে হয় একতরফা নির্বাচন, যাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ১৫৩ এমপি বিনা ভোটে সংসদে যান। রাতের ভোট হিসেবে খ্যাত ২০১৮ সালের নির্বাচনে অস্বাভাবিক ফল হয়। ২ শতাধিক আসনে ৯০% বেশি ভোট পেয়ে জয়ী দেখানো হয় নৌকা প্রার্থীদের। গত ৭ জানুয়ারি নির্বাচনে ডামি ভোট হিসেবে খ্যাত বিরোধী দলগুলোর বর্জনের কারণে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আওয়ামী লীগের নেতারাই। শেখ হাসিনা পতনের ১ মাস পর কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করে। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের করা আইনে নির্বাচন কমিশনের গঠনে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি করে। এতে ১৭টি দল এবং জোট নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় এবং ক্ষমতাচ্যুতদের দোসর তকমা পাওয়া জাতীয় পার্টির কাছে নামের তালিকা চেয়ে চিঠি দেয়নি সার্চ কমিটি। বিএনপি যে ১০ জনের নাম দিয়েছিল তাতে সিইসি হিসেবে নাসির উদ্দিনের সাবেক সচিব শহীদুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছিল। বিসিএস প্রশাসন ক্যাডার সংগঠনে জাতীয়তাবাদী ঘরানার কর্মকর্তা হিসেবে পরিচিত এহসানুল হকের স্ত্রী তাহমিদা আহমেদের নাম ছিল। ১১ ব্যাচের কর্মকর্তা এহসানুল হককে উত্তরা ষড়যন্ত্র এই জড়িত অভিযোগে ক্ষমতায় এসে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। একই ব্যাচের কর্মকর্তা তাহমিদা আহমেদ আওয়ামী লীগের আমলে একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পর পাট অধিদপ্তরে পরিচালনা হন। ৮ জনের নাম প্রস্তাব করেছিল সার্চ কমিটিতে জামায়াত। দলটির সূত্র গতকাল শুক্রবার সমকালকে নিশ্চিত করেছে, তারা নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল সিসি পদের জন্য। বাকি ৭ জনের মধ্যে শুধু আনোয়ার ইসলাম নির্বাচন কমিশনে স্থান পেয়েছেন। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, তার দলও সিইসি পদে নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণ অধিকার পরিষদের তালিকা থেকে কেউ নতুন কমিশনের দায়িত্ব পায়নি বলে জানা গেছে। ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও এলডিপির প্রস্তাবিত কেউ আসতে পারেননি কমিশনে। নতুন কমিশনের ৫ জনই শেখ হাসিনার শাসনামলে সরকারি চাকরি করেছেন। অবসরের পর তাদের কেউ সরকারি রাজনীতিতে না জড়ালেও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন। বিগত সরকারের শাসনের সমালোচনায় সরব না থাকলেও তারা ছিলেন নিভৃত জীবনে। বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না বলছেন আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ ও অনুপ্রবেশকারী ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী আমিনুল হক বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি যুব সমাজ তৈরি করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।